এলনুজ অনলাইনে আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের যে শিঙ্গিমারি নদী আছে, সেই শিঙ্গিমারি নদী কিন্তু নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই শিঙ্গিমারি নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে লালমনিরহাটে যে সানিয়াজান নদী আছে, সেই সানিয়াজান নদীর পানিও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই সানিয়াজান নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে ফকিরপাড়া ইউনিয়ন আছে, সেই ফকিরপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে কিন্তু পানি ঢুকে পড়ছে এবং বেশ কিছু পরিবার ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়ছে। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে সে জায়গাটি হলো হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড রমণীগঞ্জ এলাকায়। আপনারা আমার পিছনে যে দেখেছেন এটি একটি রাস্তা। এই রাস্তায় একটি বাঁশের সাঁকো ছিল, সেই বাঁশের সাঁকোটা কিন্তু পানিতে একেবারে ডুবে গেছে এবং ভেঙে গেছে। ফলে এই ওপারে প্রায় ৫-৬ শতাধিক পরিবার কিন্তু তাদের চলাচলের একমাত্র যে রাস্তাটি, সেই রাস্তাটি কিন্তু ডুবে যাওয়ায় বা বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় কিন্তু তারা চরম দুর্ভোগে পড়েছে। পাশাপাশি আপনাদেরকে যে বিষয়টি আমি বলতে চাই যে সানিয়াজানে যে ব্রিজ রয়েছে, যেটা কি সানিয়াজান ব্রিজ বলি, এই সানিয়াজান ব্রিজের সামনে কিন্তু কচুরিপানা আটকে গেছে। এই কচুরিপানা আটকে যাওয়ার কারণে ভারত থেকে যে পানিটি নেমে আসছে, এই পানি কিন্তু এই সানিয়াজান নদী থেকে বের হয়ে যে তিস্তা নদীতে মিলিত হয় সেটি কিন্তু হতে পারছে না। ফলে পানিটি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। আমরা এই যে সানিয়াজান ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রয়েছেন, একটু আগে আসবেন, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব কেন তার ওয়ার্ডে পানিবন্দী। এখনো তো বন্যা শুরু হয়নি বা তিস্তা নদীতে পানি নেই, অথচ আপনার ইউনিয়নে শত শত পরিবার পানিবন্দী এবং রাস্তাঘাটে ডুবে যাচ্ছে। কারণ কি? এখানে মূলত কারণ হচ্ছে যে সানিয়াজান নদীর সামনে যে ব্রিজে যে কচুরিপানাগুলো আটকে গেছে, এই আটকার কারণে বেশিরভাগ পানিটা প্রভাবিত হচ্ছে। সে পানিগুলো যেতে না পারে উল্টো উজন দিকে যাচ্ছে, তার কারণে আমার ওয়ার্ডটা বেশিরভাগ প্লাবিত হচ্ছে। সকাল থেকে ইতিমধ্যে অনেকগুলো বাড়িতে পানি প্রবেশ করেছে। প্রবেশ করার কারণে আমি অনেকটা দূরে, এখানে একটা বাঁশের সাঁকো ছিল, সেটাও ভেঙে গেছে। চলাচলের জন্য জনগণ যে একটা দুর্ভোগে পড়ছে সেটা বলার মতো না। বাঁশের সাঁকোটা ভেঙে যাওয়ার পরে কতজন লোক এখানে প্রায় ৫ শতাধিক লোক আমার ওয়ার্ড এবং ৭ নম্বর ওয়ার্ড পরিবার হবে, হ্যাঁ পরিবার যাতায়াত করে, এবং প্লাস বাউরা জমগ্রাম নাওহাটা ব্রিজের লোক সহ এই রাস্তাতে যাতায়াত করে। এখানে একটা ব্রিজ না থাকার কারণে আমরা একটা চরম দুর্ভোগে পড়ে গেছি। আচ্ছা, আপনার ওয়ার্ডে কি পানিবন্দী পরিবার হয়েছে? পানি ঢুকেছে? এ যাবত প্রায় ১০০ পরিবার পানিবন্দী হয়ে গেছে। পানি ঢুকে গেছে? হ্যাঁ, ঢুকে গেছে। আপনি দেখেন এই বাড়িতে পানি উঠে গেছে, অলরেডি বাড়িতে পানি প্রবেশ করছে। প্রিয় দর্শক, আমরা যদি একটু সহকর্মীকে অনুরোধ করব যে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন বাড়িতে পানি উঠতে শুরু করেছে। এর কারণটা হলো যে ভারতের শিঙ্গিমারি নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু সেই পানি সানিয়াজান নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করছে, যেটা গড্ডিমারি ইউনিয়ন হয়ে সেটা কিন্তু তিস্তা নদীতে মিলিত হয়। কিন্তু সেটি মিলিত হয় কিন্তু এই সানিয়াজান বাজারে যে কচুরিপানা আটকার কারণে কিন্তু পানি জাম খাচ্ছে এবং সেটা ডুবে যাচ্ছে। এই কারণেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ইতিমধ্যে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, যেমনটি জানিয়েছিলেন এই ওয়ার্ডের ইউপি সদস্য। প্রিয় দর্শক, আমরা সকাল থেকে দেখছি যে পানি ঢুকছে এবং এই ওয়ার্ডের যে কাঁচা রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে। এই ছিল সানিয়াজান এবং শিঙ্গিমারি নদীর পানি বৃদ্ধির খবর। আসাদুজ্জামান সাজু, এলনুজ অনলাইন, লালমনিরহাট।